বলা হচ্ছে ইরানের হামলায় যা হারাচ্ছে যুক্তরাষ্ট্র ইসরায়েল তার কিছুই প্রকাশ্যে আসছে না। সরাসরি বললে খবর প্রকাশ করতে দেওয়া হচ্ছে না। ইসরায়েল ফেরত ভারতীয় সাংবাদিকরাও বলছেন ইসরায়েলের ভেতরে গেলে বোঝার উপায় নেই এটা গাজা না ইসরায়েল। অন্যদিকে খবর আসছে যুক্তরাষ্ট্রের হাজার হাজার কোটি টাকার রাডার, যুদ্ধবিমান কিংবা রণতরী ধ্বংস করে দিচ্ছে ইরান। প্রশ্ন হলো ইরান এত বিধ্বংসী কিভাবে হলো? চলেন শুনি বিশ্লেষণে। ওয়াশিংটন পোস্ট ঘটা করে সংবাদ করেছে যুদ্ধে ইরানকে সব ধরনের সাহায্য করছে রাশিয়া। তা নিয়ে দুনিয়া তোলপাড়। এর আগে খবর স্যাটেলাইটের তথ্য সরবরাহ করে ইরানকে কয়েক ধাপ এগিয়ে দিচ্ছে চীন। এর ফলে ইরান নিখুঁতভাবে হামলে পড়ছে শত্রুর ঘাড়ে, আর তাতেই ঘুরে গেছে গোটা যুদ্ধের মোড়। মার্চের এই উত্তাল দিনগুলোতে মধ্যপ্রাচ্যের মানচিত্র এক অভাবনীয় পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। গত কয়েক সপ্তাহ ধরে ইরান ও ইসরায়েলের মধ্যে যে ছায়াযুদ্ধ চলছিল তা এখন এক প্রকাশ্য এবং ভয়াবহ রূপ নিয়েছে। ওয়াশিংটন পোস্টের সাম্প্রতিক এক অনুসন্ধানী প্রতিবেদনে দাবি করা হয়েছে রাশিয়ার সামরিক গোয়েন্দা সংস্থা জিআরইউ সরাসরি ইরানের রেভলিউশনারি গার্ডস বা আইআরজিসিকে অত্যন্ত গোপনীয় এবং স্পর্শকাতর তথ্য সরবরাহ করছে। এই তথ্যের মধ্যে রয়েছে মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন নৌবাহিনীর প্রতিটি যুদ্ধজাহাজের নিখুঁত অবস্থান এবং তাদের গতিবিধি। রাশিয়ার এই সক্রিয় অংশগ্রহণ যুদ্ধের মোড়কে এমনভাবে ঘুরিয়ে দিয়েছে যা কয়েক মাস আগেও অকল্পনীয় ছিল। মস্কো এখন কেবল কূটনৈতিক সমর্থন দিয়ে ক্ষান্ত হচ্ছে না, তারা তাদের লোটস S-1 ইলেকট্রনিক ইন্টেলিজেন্স স্যাটেলাইট নেটওয়ার্ককে ইরানের মিসাইল কমান্ড সেন্টারের সঙ্গে যুক্ত করে দিয়েছে। এর ফলে লোহিত সাগর বা পারস্য উপসাগরে থাকা মার্কিন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপগুলো এখন ইরানের কামিকাজে ড্রোন এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের জন্য এক সহজ লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। গত এক সপ্তাহে লোহিত এবং পারস্য উপসাগরে 3টি মার্কিন ডেস্ট্রয়ার জাহাজ ইরানের হামলার মুখে পড়েছে, যার মধ্যে একটির সলিল সমাধি হয়েছে এবং বাকি দুটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, বর্তমানে অচল অবস্থায় রয়েছে বলে খবর। গোয়েন্দা তথ্যের এই আদান প্রদান কেবল রাশিয়ার মধ্যেই সীমাবদ্ধ নেই। চীন এই মহাযুদ্ধে এক নতুন মাত্রা যোগ করেছে তাদের মহাকাশ প্রযুক্তির মাধ্যমে। সিবিসি নিউজের এক বিশেষ প্রতিবেদনে বলা হয়েছে বেইজিং তাদের জিলিন-1 কনস্টেলেশন এবং পেইচো নেভিগেশন সিস্টেমের অ্যাক্সেস ইরানের হাতে তুলে দিয়েছে। এর আগে ইরান যখন ইসরায়েলের উপরে হামলা চালাতো তখন তাদের লক্ষ্য ভেদে কিছুটা অনিশ্চয়তা থাকত। বর্তমানে চীনের হাই রেজলিউশন ইমেজিং এবং রিয়েল টাইম ডাটা স্ট্রিমিং প্রযুক্তির কারণে ইরানের ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থার সবচেয়ে দুর্বল পয়েন্টগুলো খুঁজে বের করতে পারছে। পরিসংখ্যান অনুযায়ী যুদ্ধের আগে ইরানের লক্ষ্যভেদের নির্ভুলতা যেখানে ছিল 70 থেকে 75%, বর্তমানে তা 95% ছাড়িয়ে গেছে। চীনের সরবরাহ করা আধুনিক ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম ব্যবহার করে ইরান ইসরায়েলি রাডারগুলোকে প্রায়শই অন্ধ করে দিচ্ছে। গত 7 দিনে ইসরায়েলের 18টি অত্যাধুনিক রাডার সিস্টেম ইরানের সুনির্দিষ্ট হামলায় ধ্বংস হয়েছে, যার ফলে দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার 66% কার্যকারিতা বর্তমানে বিলীন হওয়ার পথে। হাজার কোটি টাকার যে রাডার ব্যবস্থা একসময় অভেদ্য মনে করা হতো সেগুলো এখন স্রেফ জঞ্জালে পরিণত হচ্ছে। ইসরায়েলের ভেতরে ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র গোপন রাখতে দেশটির সরকার যে কঠোর সেন্সরশিপ আরোপ করেছে তা এখন ধীরে ধীরে ফাঁস হতে শুরু করেছে। বিবিসি এবং আল জাজিরার সাংবাদিকরা ইসরায়েলের বিভিন্ন শহর থেকে যে তথ্য পাঠাচ্ছেন তা রীতিমতো শিউরে ওঠার মতো। ইসরায়েল ফেরত অনেক সাংবাদিক বলছেন তেল আবিব বা হাইফার অবস্থা এখন গাজার ধ্বংসস্তূপের কথা মনে করিয়ে দিচ্ছে। বিশেষ করে নেভাটিম এবং তেলনফ বিমান ঘাঁটির মতো কৌশলগত জায়গাগুলোতে ইরানের ক্ষেপণাস্ত্র আঘাত হানার পর সেখানে অপূরণীয় ক্ষতি সাধিত হয়েছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী গত এক সপ্তাহে এই ঘাঁটিগুলোতে অন্তত 9টি অত্যাধুনিক F-35 স্টেলথ ফাইটার বিমান পুরোপুরি ধ্বংস বা মেরামতের অযোগ্য হয়ে পড়েছে। ইসরায়েলি কর্তৃপক্ষ ক্ষয়ক্ষতির পরিমাণ নগণ্য দেখালেও স্যাটেলাইট ইমেজ ভিন্ন কথা বলছে। ইরানের এই বিধ্বংসী ক্ষমতার পেছনে রাশিয়ার দেওয়া টার্গেটিং ডেটা এবং চীনের দেওয়া লজিস্টিক সাপোর্ট মূল শক্তি হিসেবে কাজ করছে।
রাশিয়ার অত্যন্ত শক্তিশালী ত্রাসুখা-4 মোবাইল ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেমের একটি সংস্করণ এখন তেহরানের হাতে পৌঁছে গেছে বলে জানা যায়। এই সিস্টেমটি মার্কিন এবং ইসরায়েলি যুদ্ধ বিমানের জিপিএস সিগন্যালকে বিভ্রান্ত করে দিচ্ছে। যুদ্ধের এই পর্যায়ে একটি অসম আর্থিক সমীকরণ লক্ষ্য করা যাচ্ছে, যা পশ্চিমা জোটের পিঠ দেয়ালে ঠেকিয়ে দিয়েছে। ইরানের এক একটি সস্তা কামিকাজে ড্রোনের নির্মাণ খরচ যেখানে মাত্র 20 থেকে 30,000 ডলার, সেখানে সেগুলো ঠেকাতে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রকে এক একটি ইন্টারসেপ্টর মিসাইলের পেছনে ব্যয় করতে হচ্ছে 2 থেকে 3 মিলিয়ন ডলার। অর্থাৎ একটি সস্তা ড্রোন ধ্বংস করতে 100 গুণ বেশি অর্থ খরচ হচ্ছে। একইভাবে ইরানের 5 থেকে 8 লাখ ডলার মূল্যের হাইপারসনিক ফাত্তাহ-2 ক্ষেপণাস্ত্রগুলো ঠেকানোর মতো কার্যকর প্রযুক্তি বর্তমানে তেল আবিবের হাতে নেই। গত এক সপ্তাহে ইসরায়েলের 12টি আয়রন ডোম ব্যাটারি আংশিক বা পূর্ণভাবে ধ্বংস হয়েছে এবং তারা এখন নতুন ইন্টারসেপ্টর মিসাইলের তীব্র সংকটে ভুগছে। এই চরম আর্থিক এবং সামরিক ক্ষয়ক্ষতি ইসরায়েলের অর্থনীতিকে পঙ্গু করে দেওয়ার উপক্রম করেছে। অন্যদিকে লোহিত সাগরে মার্কিন নৌবহরের উপরে ইরানের ক্রমাগত চাপ বৈশ্বিক বাণিজ্যের গতিপথ বদলে দিচ্ছে। ইন্টেলিজেন্স রিপোর্ট অনুযায়ী ইরান এখন রাশিয়ার স্যাটেলাইট ইন্টেলিজেন্স ব্যবহার করে ইসরায়েলের আন্ডারগ্রাউন্ড কমান্ড সেন্টারগুলোর নিখুঁত স্থানাঙ্ক এবং দেয়ালের পুরুত্ব পর্যন্ত মেপে ফেলছে। ফলে তাদের বিশেষায়িত বাংকার বাস্টার ক্ষেপণাস্ত্রগুলো সরাসরি মাটির নিচে থাকা লক্ষ্যবস্তুর হৃৎপিণ্ডে আঘাত হানছে। গত 7 দিনে এমন অন্তত 5টি অত্যন্ত গোপনীয় কমান্ড সেন্টার বিধ্বংস হওয়ার খবর পাওয়া গেছে। বিশ্ব রাজনীতির প্রেক্ষাপটে এই সংঘাতকে এখন কেবল একটি আঞ্চলিক যুদ্ধ হিসেবে দেখার সুযোগ নেই। এটি মূলত মার্কিন একচ্ছত্র আধিপত্যের বিরুদ্ধে রাশিয়া, চীন এবং ইরানের এক অঘোষিত জোটের মহড়া হিসেবে দেখছেন সামরিক বিশ্লেষকরা। রাশিয়ার S-400 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এবং সুখয় 35 যুদ্ধ বিমানের প্রথম ব্যাচ ইতোমধ্যে ইরানের মাটিকে এক দুর্ভেদ্য দুর্গে পরিণত করেছে। রাশিয়ার দেওয়া রেজোনেন্স NE রাডার ব্যবস্থা ইরানকে এমন এক সক্ষমতা দিয়েছে যার মাধ্যমে তারা প্রায় 800 কিলোমিটার দূর থেকেই মার্কিন স্টেলথ বিমানের অবস্থান জেনে যাচ্ছে। চীনের কোয়ান্টাম এনক্রিপশন এবং অর্থনৈতিক নিরাপত্তা বেষ্টনী ইরানকে দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য মানসিকভাবে অনেক বেশি শক্তিশালী করেছে। বেইজিং নিশ্চিত করেছে যেন ইরানের জ্বালানি রপ্তানি এবং অস্ত্র উৎপাদনের কাঁচামাল সরবরাহে কোনো ঘাটতি না থাকে। এই সম্মিলিত শক্তির সামনে মার্কিন দম্ভের দেওয়াল ধসে পড়তে শুরু করেছে। বর্তমানে মধ্যপ্রাচ্যে শক্তির ভারসাম্য পুরোপুরি বদলে গেছে এবং ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী যেখানে আগে একতরফা আধিপত্য বিস্তার করত, এখন তাদের নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য প্রাণপণ লড়াই করতে হচ্ছে। 2026 সালের এই যুদ্ধ কেবল ক্ষেপণাস্ত্র আর ড্রোনের লড়াই নয়, এটি মূলত তথ্যের লড়াই। রাশিয়া এবং চীন যেভাবে ইরানকে তথ্যের যোগান দিচ্ছে, তাতে তেহরান প্রতিটি আঘাত করছে গাণিতিক নির্ভুলতায়। গত এক সপ্তাহে ইসরায়েলের 4টি বড় সামরিক লজিস্টিক হাব এবং ফুয়েল ডিপো ধ্বংস হওয়ার ফলে তাদের সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়েছে বলে খবর বেরিয়েছে। আরও জানা যাচ্ছে প্রতিদিন গড়ে 150টির বেশি সাইবার হামলার শিকার হয়ে ইসরায়েলি বিদ্যুৎ গ্রিড এবং যোগাযোগ ব্যবস্থা অচল হয়ে পড়ছে। মধ্যপ্রাচ্যের আকাশ এখন আর কেবল পশ্চিমা বিমানের দখলে নেই, সেখানে এখন রাজত্ব করছে রাশিয়ার বুদ্ধিমত্তা এবং চীনের প্রযুক্তি। আর এসব যদি পুরোটাই সত্য হয়, তাহলে এই মহা খেলায় ইরান এখন আর কেবল একাকী লড়াই করা কোনো রাষ্ট্র নয়, তারা এক বিশ্বব্যাপী শক্তিশালী জোটের অগ্রবাহিনী হিসেবে কাজ করছে। আগামী দিনগুলোতে এই সমীকরণ যেদিকে মোড় নেবে, তাতে পুরো বিশ্বের ভূরাজনীতিতে এক নতুন অধ্যায় রচিত হতে যাচ্ছে। ওয়াশিংটন যদি সময় মতো এই নতুন বাস্তবতা এবং ক্ষমতার বিকেন্দ্রীকরণ উপলব্ধি করতে না পারে, তবে মধ্যপ্রাচ্য থেকে তাদের স্থায়ী বিদায় এখন কেবল সময়ের ব্যাপার মাত্র, এমনটাই বলছেন অনেক বিশ্লেষক।